আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নাস্তা তৈরি করছি। রুটি বানাইলাম, এখানে বানিয়ে নিচ্ছি এক সাইডে, আর এক সাইডে বেলে বেলে সেকে নিচ্ছিলাম। একই সাথে দুই কাজ করে নিলাম। আস্তে আস্তে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। ফুলকো ফুলকো রুটি হয়েছে, একদম তুলতুলে, খেতে খুবই মজা। যে দেখুন, রুটিটা অনেক ভালোই ফুলেছে, কিন্তু ফেটে গিয়েছে একটু, সেজন্য লাস্টের দিকে আর ফুলছিল না। এক এক করে রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি। এক পাশে বেলতেছি, এক পাশে সেঁকতেছি। সকাল সকাল ব্যস্তময় জীবন শুরু আর কি। সবাই নয়েজটা ইগনোর করবেন। আমি আজও দোকানে বসে ভয়েস দিচ্ছি, তো এই কারণে শব্দ হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে গাড়ির। সবাই নয়েজটা ইগনোর করবেন। সবাই দেখতে থাকুন, আমি এক এক করে রুটিগুলো সব বানিয়ে নিই। আমার খুলনায় থাকলে বেশিরভাগই সকালবেলা ভাত খাওয়া হয়। ভাত, আম্মু সকালবেলা রুটি বানায়, আম্মু রাত্রেবেলা রুটি বানায়। আব্বু রাতে রুটি খাই, তো সেজন্য খুলনায় গেলে রাতে রুটি খাওয়া হয়। আর ঢাকায় আমি সকালবেলা রুটি বানাই। এই যে এখন রুটি আর সুজি রান্না করছিলাম আজকে। সুজি, রুটি আর চা দিয়েছি। পরে নাস্তা করতে করতে কলা ফুরিয়ে গিয়েছিল। বাসার সামনে দেখলাম কলা আসলো, কলাওয়ালা। এখন ওনার থেকে যে সাগর কলা কিনে নিচ্ছি। বাসার সামনে সব কিছু পাওয়াতে খুবই সুবিধা হয়, বাজারে যায় কেনা হয় না, লাগে না। আর এই পাশের যে আন্টিরা সবাই ভাঙারে বিক্রি করতেছিল, কলা কিনে নিলাম। সবার ব্যস্তময় জীবন, যে যার মতো কাজে আছে। সকাল সকাল রৌদ্রময় সকাল। এখনকার প্রত্যেকটা সকালই রৌদ্রময়। প্রচুর রোদ ওঠে, প্রায় 1টা, 1:30, 3টা পর্যন্ত অনেক সময় রোদ থাকে। একদম পুরো কড়া রোদ যাকে বলে। যে সবাই কিনতেছিল কলা ভাইয়ের কাছ থেকে, আমি ওই যে কিনে নিলাম, আপনাদের দেখাচ্ছিলাম যে কলা কিনেছি। সাগর কলাটা ভালো লাগে আমার বেশি। পরে আবার এই যে চা বানিয়ে দিলাম। ও যে কিনতেছিল, কেনা শেষ করে আমি চাটা কমপ্লিট করলাম। আর নাস্তা টাস্তা খেয়ে আমি আর একটু রেস্ট নিয়ে তারপর এবার কাজ করা শুরু করে দিলাম। রান্না বান্না করবো। আগে বিছনা সব কিছু ভালোভাবে, বিছানা সব কিছু তুলে ফিটফাট করে নিচ্ছি। এখানে অগোছালো ছিল, সব কিছু গুছিয়ে নিলাম। সোফাটার অবস্থাও খারাপ ছিল, টি টেবিলেও অনেক কিছু ছিল, এগুলো সরিয়ে একদম পুরো ক্লিন করে নিলাম। তারপর আস্তে আস্তে আমার যে হেল্পিং হ্যান্ড চলে এসেছে, উনি কুটাকাটা করতেছে। কুটাকাটা শেষ করলো উনি। এখন কুটাকাটা করতে করতে আবার বাসার সামনে ঝাড়ুওয়ালা আসছিল। আমার ঘর ঝাড়ু দিয়া ঝাঁটাটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আরেকটা ঝাঁটা কিনলাম। আর বেড ঝাড়ুটা দেখতেছিলাম, কিন্তু দাম অনেক বেশি চাওয়াতে আর নিলাম না। নরম আছে, সফট আছে, বিছনা ঝাড়ু, সোফা টোপা ঝাড়া যায়, এগুলো নরম আছে অনেক, কিন্তু দাম একটু বেশিই যাচ্ছিল। এইটু ছোট ছোট 250 টাকা করে যাচ্ছিল। পরে যে দুপুরের খাবার রান্না করব, এই জন্য আগে ভাত রেডি করব। চাল নিয়ে নিচ্ছি। আজকে থেকে নাজিরশাইল চালটা শুরু করেছি। মিনিকেট শেষ হয়ে গিয়েছে। প্রায় 6 দিন
1 কেজি 2 কেজি চাল 6 দিন খাইলাম। 2 কেজি চাল 6 দিন খাওয়া হলো। এখন এই যে মুঠের চালটা উঠিয়ে রাখতেছি ড্রামে আবার। পরে আজকে এই রুই মাছটা ভেজে নিলাম, বড় রুই মাছ 4 পিস নিয়েছি। 1 পিস হচ্ছে ফ্রাই করব, একদম ফ্রাই খাবো এই জন্য, আর 3 পিস আছে তরকারি, মানে মাছটা ভুনা করব, আর লাল শাক রান্না করে নিলাম। এই ছিল আজকে দুপুরের মেনু, মাছ ভাজি, আলু ভাজি, আর মাছ ভুনা, আর লাল শাক। এই ছিল আজকে দুপুরের রান্না, রাত দুপুর দিয়ে আর কি একবারেই রান্না করি দুপুরে। পরে টেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে আজকে আর আমি বিকাল দিকে বাইরে বের হই নাই। আর কালকে দেখলেন তো চা খেয়ে আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে গিয়েছে, এই জন্য আজকে আর বাইরে হাঁটতে যাইতে পারি নাই আমি। পরে সন্ধ্যার পরে দোকানে গিয়েছিলাম, সেখানে বললাম যে চলো একটু নাস্তা করে আসি। আর আমাদের ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট মানিকদির বাজারটা আপনাদেরকে দেখালাম। আমরা এখান থেকেই বাজারঘাট করি, মানে বেশিরভাগই আমার বাড়ির সামনে থেকে করা হয়, কিন্তু এটা হচ্ছে মানিকদি বাজার আর কি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যাচ্ছি একটু নাস্তা করতে হালকা পাতলা, সবাই দেখুন। আজকের দিনটা কে কেমন কাটালেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা আপনারা সবাই 11টা থেকে 11:30টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। যে একটু দূরই দোকান থেকে, খানিকটা দূর, যে খাবারের যে নাস্তা করব যেখানে, দোকান থেকে প্রায় 10 মিনিট এরকম লাগে সময়। হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আশপাশটা আপনাদের দেখালাম মানিকদি বাজারের। এই রাস্তাটা খুবই খারাপ, আমার দোকানের সামনে রাস্তাটাও খারাপ ছিল, ওটা ইতিমধ্যে খুবই সুন্দর করে ফেলেছে, কিন্তু মানিকদি বাজারের রাস্তাটা এখনও খারাপই আছে, অনেকই খারাপ। গাড়িতে গেলে একদম মাজা সব কিছু ব্যথা হয়ে যায়। আশপাশটা আমরাও দেখি, আপনারাও দেখুন। এটা পুরোটাই আছে মানিকদি বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুরে আর কি, মিরপুর ক্যান্টনমেন্ট মানিকদি বাজার। এখান থেকে আমাদের বাজার, টুকিটাকি বাজার করা হয় এখান থেকে, এই দোকান থেকেই করি টুকিটাকি বাজার। যা দুধ তো লাগে অনেক সময়, গুঁড়া দুধ, এগুলা সব এই দোকান থেকে কিনি। এবারে যে চলে এসেছি যেখানে নাস্তা করব, সেখানে চলে এসেছি বিয়ে বাড়ি। এখানে খুবই ভালো খাবারগুলো, খুবই ভালো, ফ্রেশ একদম, অনেক মজা লাগে নাস্তাগুলো খেতে। এখানে যে ভিতরে লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যে অর্ডার করলাম, আমার হাজবেন্ড নিল হালিম, আর আমি নিলাম হচ্ছে দই ফুচকা। দই ফুচকা খেতে ইচ্ছে করলো, অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন ফাস্টফুড আইটেম অনেক দিন খাই না, আজকে একটু খাইতে ইচ্ছা করলো। বসে একটু ঢং করতেছিলাম, ও ভিডিও করতেছিলাম, একটু ঢং করতেছিলাম বসে। তারপরে যে নাস্তা চলে এসেছে, হালিম, রুটি, আর আমি নিয়েছি ফুচকা। ফুচকাটা দারুণ, এখানকার ফুচকাটা, দই ফুচকাটা মানে অসাধারণ, আমার খুবই ভালো লাগে খেতে এখানের ফুচকা, দই ফুচকাটা। আমি খুলনাতে বিএল কলেজের আমাদের ওইখানে বসে ওনার ফুচকা ছাড়া, আর এখানের যে বিবাড়িয়ার ফুচকা ছাড়া কোনো ফুচকাই খাই না, মানে কেমন যেন ওর কাছে স্বাদই লাগে না। আর ও যে হালিম আর রুটি খাচ্ছিল। নাস্তা শেষ করে দোকান
নিয়ে গিয়েছিলাম আবার, তারপর বাসায় চলে গেলাম। বাসায় যে নাস্তা এই ডিনার করে ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করলো, তাই খালাম। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।